যদি আপনি খুব তাড়াতাড়ি যেতে চান তাহলে একা চলুন পথে, আর যদি আপনি অনেক দূর এগোতে চান তাহলে বাকিদেরও সঙ্গে নিয়ে চলুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আপনারা কি কখনো দেখেছেন যে একা একা যখন আপনারা পড়তে বসেন তখন আপনাদের মনোযোগটা সঠিকভাবে থাকে না, কিন্তু যখনই আপনি আপনার বন্ধুদের সঙ্গে বসেন, একটা গ্রুপে পড়াশোনা করেন, তখন দেখবেন আপনার কিন্তু অনেক কিছু মনে থেকে যাচ্ছে, পড়াশোনা ভালো হচ্ছে এবং পড়তে ইচ্ছা করছে। তো এটা কেন হয় এবং গ্রুপ স্টাডির ভূমিকাটা কি, এই সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা সবাই জানি যে যখনই আমরা একা পড়তে বসি তখন পড়াশোনাটা একদম বোরিং লাগে, মনে হয় যে আর পড়তে ইচ্ছেই করছে না। কিন্তু যখনই একটা বন্ধুর সঙ্গে পড়তে বসি, ঠিক আছে, সে যে কোনো ফ্রেন্ডই হোক, তার সঙ্গে বসলে আমাদের কিন্তু পড়ার একটা ইচ্ছা, একটা আগ্রহ তৈরি হয়, ঠিক আছে, একটা ইন্টারেস্ট তৈরি হয় এবং ইন্টারেক্টিভ মোড থাকে, যে আমি একটা প্রশ্ন পারলাম না, যার উত্তরটা আমার বন্ধু বলে দিল। তো এক্ষেত্রে একটা পারস্পরিক আদান প্রদান, অর্থাৎ পারস্পরিক শিক্ষার আদান প্রদান হয়ে থাকে, এবং যেটা এই বিষয়টাকে, গ্রুপ স্টাডিকে খুবই ইন্টারেস্টিং করে তোলে। গ্রুপ স্টাডি যে শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেই লাগু হয় তা কিন্তু না। আমরা যে কোনো বিষয়ে বুঝতে গেলে আমরা যদি একটা গ্রুপে ভালো করে বিষয়টাকে আলোচনা করি, সেক্ষেত্রে আমরা দেখি যে প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝতে পারি আমরা গ্রুপ স্টাডির ক্ষেত্রে। যখনই আমরা 3 থেকে 4 জন বন্ধু মিলে যে কোনো বিষয় আলোচনা করে থাকি, তো তখন দেখবেন যে ওই বিষয়গুলো, ওই টপিকগুলো আমাদের কিন্তু খুব সহজেই মনে থেকে যায়। এর কারণ হচ্ছে একটাই, যে এখানে বোরিং ফিলটা আসে না। আমরা যদি একা কোনো বিষয় রিসার্চ করতে যাই বা পড়াশোনা করতে যাই, সেখানে একটা বোরিং ফিল হয় যদি আমরা দীর্ঘ সময় যাবৎ ওই কাজটা করি। যেহেতু আমরা গ্রুপ স্টাডি করছি, গ্রুপের মধ্যে স্টাডি, অর্থাৎ 3-4 জন বন্ধু মিলে একসঙ্গে স্টাডি করছি, সেখানে বোরিং ফিলটা হয় না। তার কারণ হচ্ছে, যেহেতু এখানে 3 থেকে 4 জন আছে, ম্যাক্সিমাম অনেক জন থাকতে পারে, তবে খুব একটা বেশি লোকজন থাকাও কিন্তু গ্রুপে ভালো নয়। সেক্ষেত্রে যে কাজটা আমরা করতে এসেছি, যে কাজটা করার জন্য, আসল ইম্পর্টেন্ট কাজটা করার জন্য আমরা গ্রুপ স্টাডি করতে এসেছি, সেই গ্রুপ স্টাডিটা কিন্তু তখন আর হয় না, সেটা গল্প আড্ডাতে পরিণত হয়। তাই যখনই আমরা গ্রুপ স্টাডি করব, চেষ্টা করব যে খুব কম সংখ্যক বন্ধুদের নিয়ে আমরা যাতে গ্রুপ স্টাডি করতে পারি, এবং সেখানে বেনিফিট পাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু 100% থাকে। গ্রুপ স্টাডির কিছু ইম্পর্টেন্ট দিক আছে। যেমন ধরুন, আপনি কোনো একটা টপিক আপনার ক্লিয়ার নেই, সেটা আপনি জানেনই না, কিন্তু আপনার অন্য 2-3 জন যে বন্ধু রয়েছে তারা কিন্তু সেই বিষয়গুলো জানে। তো সেক্ষেত্রে আপনি ওদের কাছ থেকে ভালোভাবে সেটা শিখতে পারবেন, এবং এর অপোজিটটাও হয়, যেটা আপনি জানেন হয়তো ওরা জানে না, সেটা আপনি ওদেরকে বুঝিয়ে দেবেন। এক্ষেত্রে প্রত্যেক জনেরই কমিউনিকেশন স্কিল বাড়ে, অর্থাৎ কথা বলার দক্ষতা বাড়ে, এবং নলেজ গেইন হয়। নলেজ গেইন, গ্রুপ স্টাডি করার আগে আপনার যে পরিমাণ নলেজ ছিল একটা পার্টিকুলার টপিকে, সেটা দেখবেন গ্রুপ স্টাডি করার পরে আপনার কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এবং আপনার যদি রিভিশন না করা থাকে, গ্রুপ স্টাডিতে আপনারা ভালো করে রিভিশন করতে পারেন। রিভিশনটা কিন্তু গ্রুপ স্টাডিতে খুব ভালোভাবে হয়। গ্রুপ স্টাডিতে আরেকটা ভালো দিক রয়েছে। ধরুন আপনার 1-2 জন বন্ধু তা আপনার থেকে অনেক বেশি জেনে গেছে, আপনার থেকে অনেক বেশি তারা পড়াশোনা করেছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে মোটিভেট করার চেষ্টা করবে, যে আমরা যেহেতু অনেক দূর এগিয়ে গেছি, তাহলে তুমিও কিন্তু চেষ্টা করতে পারো, এবং তুমিও আমাদের কাছ থেকে নলেজ এখান থেকে শেয়ার করতে পারো। যেহেতু আমরা গ্রুপ স্টাডি করছি, সেখান থেকে আপনি আপনার নলেজ বাড়াতে পারেন। এটা একটা হেলদি কম্পিটিশন হতে পারে আপনার জন্য, এবং এটা একটা রাফ কম্পিটিশন। রাফ বলতে এটা একটা মক টেস্ট টাইপের হতে পারে, ঠিক আছে, যেখানে আপনি প্র্যাকটিক্যালি নিজের যে বাস্তব নলেজ কি সেটাকে পরীক্ষা করছেন, ঠিক আছে। যখনই আপনার আসল জায়গায় যাবেন, সেখানে আপনি আপনার 100% দিয়ে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। গ্রুপ স্টাডি করার আর একটা ভালো দিক হচ্ছে, যে যখনই আপনারা নিজে পড়াশোনা করবেন, নিজে যে কোনো কাজ করবেন, সেখানে 1 থেকে 2 ঘন্টা কাজটি করার পরে বোরিং তো অবশ্যই আসবে, এবং সেখানে যতটুকু আপনি শিখতে পারবেন তার থেকে গ্রুপ স্টাডি করলে সেখানের থেকে দ্বিগুণ আপনারা নলেজ গেইন করতে পারবেন। যখনই আপনারা নিজে পড়াশোনা করবেন, সেক্ষেত্রে শুধুমাত্র ওয়ান ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ শুধুমাত্র আপনি নিজেই জ্ঞান অর্জন করছেন, কিন্তু আপনি কাউকে শেখাচ্ছেন না। যখন আপনারা কাউকে শেখাবেন না কোনো কিছু, আপনারা যেটা জানেন, তাহলে আপনার নলেজ কিন্তু সেভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে না। আপনারা এটা একটা কথা শুনে থাকবেন, অনেকেই বলে থাকে, আমরা যত নিজের নলেজ দান করব, তত কিন্তু আমাদের নলেজ বাড়বে। এই গ্রুপ স্টাডিতে কিন্তু ওটাই হয়ে থাকে। আমি যেটা জানি সেটা আমি বাকিদের সঙ্গে শেয়ার করলাম, সেক্ষেত্রে আমার নিজের রিভিশনও হলো, ঠিক আছে, নিজের নলেজটাও বাড়লো। তাই মাঝে মাঝে গ্রুপ স্টাডি করা উচিত। মাঝে মাঝে একা না পড়ে বন্ধুদের সঙ্গে 1 থেকে 2 জন বন্ধু আপনারা বেছে নিন, যে কাদের সঙ্গে আপনারা পড়তে চান। এমন কাউকে বেছে নিতে হবে যারা পড়াশোনায় ভালো হয়, এবং ওদের সঙ্গেই আমরা গ্রুপ স্টাডি করতে চাই, ঠিক আছে। তবে কিন্তু আপনারা একটা ভালো রেজাল্ট গ্রুপ স্টাডি থেকে আশা করতে পারেন। একটা প্রবচন রয়েছে, যে যদি আপনি খুব তাড়াতাড়ি যেতে চান তাহলে একা চলুন পথে, আর যদি আপনি অনেক দূর এগোতে চান তাহলে বাকিদেরও সঙ্গে নিয়ে চলুন। তো এই গ্রুপ স্টাডির ক্ষেত্রে এই প্রবচনটা কিন্তু
একদম 100% লাগু হয়। তো বন্ধুরা, এই ছিল গ্রুপ স্টাডির বেনিফিটস। আমি আপনাদের চেষ্টা করলাম যে কিভাবে গ্রুপ স্টাডি করবেন বা গ্রুপ স্টাডি করার কি কি অ্যাডভান্টেজ রয়েছে। আশা করি ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন, নতুন কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না হয়। আমি এই ধরনের এডুকেশন রিলেটেড, জব রিলেটেড, কেরিয়ার রিলেটেড, বিজনেস রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।